যমজেই একটা বৃদ্ধ চরিত্র করা। এর আগেও অরণ্য আনোয়ারের নাটকেও বৃদ্ধ চরিত্র আমি করেছি। যে অনেকেই হয়তো ভাববে যে এটা বৃদ্ধ ক্যারেক্টার আমি কেন করব, কিন্তু আমার কাছে সেটা কখনোই মনে হয় না। তো আপনি অভিনয় তো করছেন অনেক বছর ধরে। আমি যদি ৯৯ সালে অতিথির কথা ধরি, আপনার বোধহয় প্রথম টিভি নাটক ছিল, এবং তার আগে তো আপনি ৮৯ সালে নাট্যকেন্দ্রের সাথে যুক্ত হয়েছিলেন। এবং মঞ্চ বলেন, টেলিভিশন বলেন, ওটিটি বলেন, বড় পর্দা বলেন, ওপার বাংলা এপার বাংলা, মানে সব মাধ্যমে কিন্তু আপনি সিগনিফিকেন্ট কিছু কাজ উপহার দিয়েছেন। তো আমি যদি ক্যারামের কথা থেকে ধরি, যে সেখান থেকে তো আপনি জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন। তো প্রায় ২১ বছর বেশি সময় হলো যে আপনি তারকা। তো এত দীর্ঘ সময় ধরে এই অবস্থান ধরে রাখা, স্টারডম মেনটেন করা, কোনো শর্টকাট ফর্মুলা কি আছে যে অন্যরা অ্যাপ্লাই করতে পারবে? আমি আসলে এটা ধরে রাখার কোনো চেষ্টাই করি নাই। এটাই হয়তো ফর্মুলা। আমি যে এটা ধরে রাখতে হবে বা সর্বনাশ ছুটে গেলে কি হবে, এই টেনশনে আমি আসলে টেনশন ভালোবাসি না। এই টেনশনের মধ্যে আমি যেতে চাই নাই। আমি কখনো ভয় হয় না যে আমার অবস্থান যদি হারায় যায়, আমি যদি অ্যাক্টিং করতে না পারি, আমাকে যদি সুযোগ না দেয়? না, না, হয় না। হয় না মানে আমি আসলে ভাবি নাই। আজকে গিয়ে হয়তো ভাবতে পারি। এটা আসলে ভাবি নাই আমি। তবে আমার আমার যেটা মনে হয় যে আমি মুহূর্তটাকে, ওই গল্পটাকে, ওই চরিত্রটাকে ভালোবেসে যাচ্ছি, এবং সেটা কিন্তু আমি উম যে কারণেই আমার কাছে মনে হয় নাই, যেমন যমজেই একটা বৃদ্ধ চরিত্র করা। এর আগেও অরণ্য আনোয়ারের নাটকেও বৃদ্ধ চরিত্র আমি করেছি। যে অনেকেই হয়তো ভাববে যে এটা বৃদ্ধ ক্যারেক্টার আমি কেন করব, কিন্তু আমার কাছে সেটা কখনোই মনে হয় না। অভিনেতা হিসাবে আমি পারি বা না পারি, আমার ক্ষুধাটা আছে, আর চেটেপুটে খাওয়ার ক্ষুধাটা আছে সকল চরিত্র, এই ইচ্ছাটা আছে।